এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট, সেই গেটের সামনে যখন মিছিল আসে বিজেপি কর্মী সমর্থকরা তাদেরকে পুলিশ কিন্তু এই মুহূর্তে ঘিরে রেখেছে। ছবিটা দেখাবো। এই মুহূর্তে পুলিশ কিন্তু ঘিরে রেখেছে বিজেপি কর্মী সমর্থকদের, গেটের সামনে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী তারা কিন্তু একেবারে গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছে, এক পক্ষ আরেক পক্ষকে দেখে স্লোগান দিচ্ছে। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা দাঁড়িয়ে রয়েছে, উল্টো বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। কারণ তারা এখানে বিজেপি কর্মী সমর্থকরা বলছে এরা দেশ বিরোধী। এবং এখানে যারা রয়েছে কি বলতে চাইছে একবার কথা বলবো। কি আপনাদের দাবিটা কি? আমাদের একটাই দাবি, এইরকম সন্ত্রাসবাদী কোনো ছাত্র যাতে এখানে না পড়ে। একটাই দাবি আমাদের। আমাদের ইতিহাস আছে হিন্দুত্ব থেকে। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের আবার দমন করতে ওরা পারবে না। ধর্মের রক্ষা ধর্ম নিয়ে আসি, ধর্ম নিয়ে ধর্মদের আবার করতে পারবে না। এই মুহূর্তে পায়েল ছবিটা দেখতে পাচ্ছ, একেবারে টান টান উত্তেজনা যাকে বলে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেটের সামনে বিজেপি কর্মী সমর্থক আমরা দেখতেই পাচ্ছি। তোমার সঙ্গে আমি মধুবন্তী রয়েছি। কি পরিস্থিতি, পুলিশ কি বলছে? পুলিশের কিন্তু ব্যাপক পুলিশ কর্মীরা রয়েছেন এবং এখানে যারা রয়েছে কথা বলবো। কি আপনারা বলতে ফেলে দিচ্ছে? এই কমিউনিস্টরা দেশকে 6 ভাগে ভাগ করতে চেয়েছিল। আজ এই কমিউনিস্টরা আসলে ছদ্মবেশে আবার দেশটাকে নোংরা করতে চাইছে। গেম কই ওরা, গেম কই? এই দেশগুলোকে দেশ থেকে দূর করতে হবে। মানুষ এদের ছুঁড়ে ফেলে দিয়েছে। এরা প্রকৃত ছাত্র নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো রাজনৈতিক স্লোগান, রাজনৈতিক পতাকা ছাড়া আপনারা মূলত কি বার্তা দিতে চাইছেন? আমরা বোঝালাম যে আমরা কখনো কখনো প্যালেস্টাইনের পতাকা নিয়ে বেরোই না। আমরা ইন্ডিয়া হেরে গেলে কিংবা পাকিস্তান খেলায় জিতে গেলে আমরা আমাদের পাড়ায় পাকিস্তানি পতাকা ওড়াই না। আমরা আজকে বোঝাতে চাইলাম রাষ্ট্রবাদীদের সংখ্যা দেখ, শুধু একটা জেলা, শুধু একটা জেলা, কলকাতার অর্ধেকটা অংশ, তাতেই ভেসে যাবি। আমরা উল্টো পতাকা ধরি না। আর ওদের প্রমাণ করতে হয়, দেখবেন যখন সিএর বিরুদ্ধে ওরা ট্রেন জ্বালায় তখনও জাতীয় পতাকা নিয়ে করে। আবার পাড়ায় গিয়ে পাকিস্তান জিতলে পরে ওরা পাকিস্তানের পতাকা নিয়ে বেরোয়। ওরা যখন সিপিএম সেজে বেরোয় তখন ওরা প্যালেস্টাইনের পতাকা নেয়। ওরা যখন তৃণমূল সেজে বেরোয় তখন ওরা আবার জয় বাংলা বলে। এরা সবাই ইন্ডিজোট, মিনিয়েচার, সঙ্গে জামাত, হুরিয়াত, এরকম বিভিন্ন সংগঠন। তো আজকে মূলত আপনারা কি বলতে চাইছেন? কিছু বলতে চাইছি না, দেখালাম, হালকা করে দেখালাম যে আরশোলার একটা পা ছিঁড়তে, হাত ছিঁড়তে আমাদের কতটা শক্তি লাগতে পারে। লোকে হিট নিয়ে এসছে, কেউ বেগন নিয়ে এসছে। আমরা বলছি না, প্যারাগন দিয়েও হবে। চটি পেটা করেই তো আরশোলা মারে অনেক সময় না। আগের দিন যারা বিক্ষোভটা করলো, পুলিশ সাংবাদিকদের উপর হামলা করলো, তারা কি আসলে ছাত্র? তারা তৃণমূল, তারা কংগ্রেস, আপনারা তো প্রমাণ পেয়ে গেছেন ইতিমধ্যে। ওরা নিট ছেড়ে দিন, ওদের 14 পুরুষ মাধ্যমিকও দেয়নি, ওদের 14 পুরুষ মাধ্যমিকও দেয়নি। নিট ফিট তো অনেক বড় ব্যাপার না? হ্যাঁ, ওরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেয়নি, ওরা নিটের বিরোধিতা করতে নেমেছে। দ্বিতীয়বার এই ঘটনা ঘটলে আপনারা কি পদক্ষেপ নেবেন সরকারের তরফে? দেশকে গদ্দারও কো কি করতে হয়? গলি মারতে হয়, সেটাই হবে। সরকার সরকারের মতন নেবে। আমি একজন রাষ্ট্রবাদী মানুষ, আমার জাতীয় পতাকার অপমান দেখলে, আমার প্রধানমন্ত্রীর অপমান দেখলে, হ্যাঁ, আমার স্বধর্মের অপমান দেখলে সেখানে সরকারের অপেক্ষায় কেউ বসে থাকবে না। শুক্রবারের নিন্দনীয় ঘটনার প্রতিবাদে আজকে পথে বিজেপির তিরঙ্গা যাত্রা, যে যাত্রা উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা থেকে শুরু হয় এখন উত্তর কলকাতার যে মিছিল ধর্মতলা অবধি পৌঁছচ্ছে এবং যাদবপুর অবধি পৌঁছে গেছে প্রথমার্ধ দক্ষিণ কলকাতার মিছিলে। কথা বলবো, প্রতিনিধি রক্তিমা দাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রক্তিমা, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি ছবি? দেখো, মিছিল ধর্মতলায়
এসে পৌঁছেছে এবং আমরা কিছুক্ষণ আগেই তুমি দেখলে যে সজল ঘোষ, তার সঙ্গেও আমরা কথা বললাম এবং প্রত্যেকেরই কিন্তু একটাই বক্তব্য যে আজকে তারা কোনো পলিটিক্যাল পার্টির স্লোগান দিচ্ছেন না, পলিটিক্যাল পার্টির হয়েও তারা এখানে আসেননি। সাধারণ মানুষ, তারা রাষ্ট্রবাদী মানুষ হিসেবে এসেছেন এবং দ্বিতীয়বার যদি কেউ দেশের অপমান করার চেষ্টা করেন, দেশ বিরোধী স্লোগান দেয়, তাহলে তাদেরকে একটা জাস্ট আজকে ট্রেলার দিয়ে বুঝিয়ে দেওয়া, আজকের এই মিছিলের সংখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়া যে রাষ্ট্রবাদী মানুষ এখনো একটি জেলায় কত রয়েছে। দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটলে রাষ্ট্রবাদী মানুষই কিন্তু তাদের ব্যবস্থা নেবে, একেবারে স্পষ্ট করলেন সজল ঘোষ। এবং এখানকার যারা সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু একটাই কথা বলছেন যে কোনো পলিটিক্যাল পার্টির হয়ে নয়, তারা সাধারণ মানুষ, রাষ্ট্রবাদী মানুষ হিসেবে এসেছেন, রাষ্ট্রের জন্য তারা এসেছেন। আমরা যে গত কয়েকদিন আগের যে ঘটনা দেখলাম এই ধর্মতলার বুকেই, যে আজাদি স্লোগান উঠছে এবং তারপর যে একেবারে তাণ্ডব চালানো হলো রীতিমতো সংবাদ মাধ্যম, বিশেষ করে জি 24 ঘন্টা, জি মিডিয়াকে টার্গেট করে এবং যারা পুলিশ কর্মী যারা রয়েছেন তাদের টার্গেট করে, সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে তারই প্রতিবাদে আজকের এই মিছিল। রক্তিমার সঙ্গে থাকো এবং বাংলার আওয়াজ, বাঙালির আবেগ।